নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি শীতের নানা রকম সবজি দিয়ে মুখরোচক চটপটা চচ্চড়ির রেসিপি নিয়ে। এই চটপটা চচ্চড়ি কীভাবে বানালাম চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্তদানা। আমি অনেকক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছাঁকনিতে ছেঁকে পোস্তদানা আর সর্ষেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন নুন। দিয়ে দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেম রেখেছি। দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কয়েক টুকরো লম্বা করে কেটে নেওয়া বেগুন আর দিয়ে দিলাম কয়েক টুকরো লম্বা করে কেটে নেওয়া কুমড়ো। দিয়ে দেব সামান্য একটু নুন। আমি ঢাকনা দেব না, ঢাকনা ছাড়া অবস্থাতেই আমি লো টু মিডিয়াম ফ্লেমে কুমড়ো আর বেগুনটাকে লাল করে ভেজে নেব। দেখুন 2 পিঠ কিন্তু লাল করে আমার ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কুমড়ো আর বেগুনটাকে আমি তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এইবার কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। এইবার দিয়ে দিচ্ছি 4-5টা আধখানা করে নেওয়া শিম, 2টো মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু আর দিয়ে দিলাম মূলো লম্বা করে কেটে নেওয়া আর দিয়ে দিলাম কফির ডাঁটা। কফির যে ভেতরের অংশটা থাকে সেটাকে আমি লম্বা করে কেটে এখানে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না হতে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে ভেজে তুলে রাখা কুমড়ো আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আরও 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দিলাম। অপর দিকে আমার পোস্ত আর সর্ষের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইবার ঢাকনা খুলে পোস্ত আর সর্ষের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। কালারের জন্য আমি দিয়ে দিলাম আরও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার যেই মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারটার মধ্যে আমি পোস্ত আর সর্ষে দানা পেস্ট বানিয়েছিলাম সেটা ধুয়ে গরম জল দিয়ে দিলাম 1/4 কাপ। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। চচ্চড়ি কিন্তু মোটামুটি হয়ে এসেছে, সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনি। নুন, চিনি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা, যাতে ভেতরে কাঁচা সর্ষের তেল আর ধনেপাতার গন্ধটা অ্যাবজর্ব হয়ে যায়। আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে দিয়েছি গরম গরম মুখরোচক চটপটা চচ্চড়ি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ধন্যবাদ।